রাজনীতি করতে চাস? রাজনীতি তো বাপের বাইক হয়, দুলো ভাই কসকে বাইক হয় ভালো করে নিব মাথা বইতে মাল লাগে ছেড়ে লাইছি বুঝছ না রাজনীতি করতে চাস? এই ধর আমার ধর এমন ভাই আছে রে আছে কুঞ্চে ভাই লালু ভাই তুর কটায়া লালু ভাই নিজের খায়া লালু ভাই জনের ভাই লালু ভাই তুরে ক লালু ভাই মার খাইয়া লালু ভাই ছাড়ে লাইছে লালু ভাই বাগে ছাইছে লালু ভাই তুরে ক লালু ভাই কটায়া লালু ভাই কটায়া লালু ভাই লালু ভাই লালু ভাই রহিম ভাই ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। তো কি জন্য আইছো? রহিম ভাই আমি একটা জমি বিক্রি করছিলাম, আমার কিছু টাকা বাইনা দিয়া পরে বাদ বাকি টাকা আর দেয় না। আমার টাকার খুব দরকার, খুব ইমার্জেন্সি। তা আমার কাছে কি দরকার? শুনছি আপনার মেয়ের জামাই বড় নেতা, তাই আপনার কাছ থেকে বড় আশা নিয়েছি। যাক বড় একটা দাইন পাইছি, জামাইরে দিয়ে কামটা ঘটাইতে হবো। আচ্ছা তুমি যাও, আমি দেখতাছি। একটু মনোযোগ সহকারে দেখবেন। শোনো মিয়া, সবকিছু তো আর খালি মুখে হয় না। এটার লেগে সমস্যা নাই। আসলে কি আমার কিছু দিতে হইব না, জামাইয়ের সাথে অনেক চালাবেলা থাকে তো না, আমি নেতা হইলে এমনিতেই করে দিতাম। কি দেখুন ভাই, আমি কিছু মনে করবো কম। আচ্ছা ভাই আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাও। এই সুমন, কি কইন আব্বা? তোর দুলাভাইরে ফোন দিয়া বল তাড়াতাড়ি জানি আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা আব্বা বলতাছি। আচ্ছা যা। আব্বা কি জন্য ডাকলেন এত জরুরি তলব তাড়াতাড়ি? হয়েছে কি, আমাদের একটা এলাকার মানুষ জমি বিক্রি করছে, টাকাগুলা পাইতেছে না। তোমার এই জন্য ডাকছি, তুমি টাকাগুলো একটু তুলে দিবা, বুঝছো? সবকিছু কইছেন তো? হ্যাঁ কইছি, সমস্যা নেই, কই দিছি সব। আরে না না, কি করো, মনে বাইচে থাকো, সমস্যা নেই। আচ্ছা যাইতে আব্বা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আবার জামাইয়ের একটা কাজ দিলাম, ভাগের টাকা এখনো পাইলাম না। দেই একটা মেয়ের ফোন দিই। হ্যালো। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই কই? আরে কইস না, তোর জামাইয়ের একটা কাম দিছি, আমার ভাগের টাকাটা এখন দিল না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা জরুরি ফোন দিতে কই। ঠিক আছে ঠিক আছে আব্বা, আপনার জামাই হইলে আমি বলবো না। কি ব্যাপার, কার লগে কথা কইলা? এটা আব্বা ফোন দিছিল তো? আচ্ছা আব্বা ফোন দিছিল তো, কি বললো? আব্বা একটা জরুরি ফোন দিছিল, এর ভাগের টাকা বলে পাবো। শালার আমার বাবার আমি কাজ করি, শালার শ্বশুর নাকি আমার ভাগ চায়, শ্বশুর নাকি আমার ভাগ দিতে হবো। এই তুমি কাকে শালা বললা? আরে বললো না, এক লোকের জমি নিয়ে সমস্যা ছিল তো, জমি ফিরে এনে দিছি জরিমানা সহ, আবার তোমার বাপে ভাগ চায়। ও এই কথা, আব্বার দিলে তো তোমারই লাভ হবো। ও আচ্ছা, তা কেমন লাভ হবো বুঝলাম না। শোনো, এখন তোমার ক্ষমতা আছে, দুদিন পরে ক্ষমতা তোমার না থাকতে পারে, তারপরে আমরা কোথায় যাব? দৌড়ো, তুমি পাগল হয়ে গেছো, আজ জন্ম আমার কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবো না।
আমি কি সেটা বলতেছি, তাও তুমি খবরে দেখো না, কত নেতার নামে কালো টাকার হিসাব নিতেছে, তাদের টাকা সব সরকারে নিয়ে যাইতেছে। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, এভাবে তোমার সব নিয়ে যাইবো, তখন যদি না করো পরে কিছু করতে পারবা না। বুবারও সত্যিটা কি বুঝছো? আরে তুমি তো ঠিকই বলছো, এই কথা তো আমি ভাইবা দেখি নাই। তোমার মাথা না তো পুরোটাই সিনেমা, শোনা গো আমার। যাও যাও, তোমার বাবার বুকুরে যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কিরে মা, তুই কই? আব্বা, কি মনে করে আসছেন? আসলাম তো তোর জামাইয়ের কাছে। তোর জামাই কু? কই গো, এদিকে আসো। ও আচ্ছা, আব্বাইছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আসলাম তো তোমার সাথে একটু কথা বলবো, ওই যে ওই জমির ব্যাপারে কথা বলতে চাইছিলাম। ও আব্বা, আমার তো মিটিং আছে, চলেন যাইতে যাইতে কথা বলি। আচ্ছা আচ্ছা। তাহলে তোমার যেটা করতেছি, ওই যে যেটা বলতাছি, তোমার ওই যে আবুল মিয়ার জমিটা যে নিয়ে দিলাম আমরা, আবুল মিয়ার ছেলের তো এখন বিদেশ পাঠাবো, তাই না? ওর জমিটা এখন বেচবো, এখন কি তুমি নিবা? নিলে একটু পানি দাম নিতে পারতাম। আব্বা লমু, দাম যে কেমন, টাকা পয়সা তো জোগাড় করতে হবো। আরে মিয়া, তুমি রাজনীতি করো, কিছু বোঝো না? আর জমির দাম যদি থাকে 2 টাকা, আমরা 8 টাকা নিবো। রাজনীতি করো, কিছু বোঝো না? ও আব্বা ঠিকই বলছেন, আমার তো একটা ক্ষমতা আছে। তাই তো, তাহলে আসো যাই গিয়ে এখন। চলেন। এইদিকে না, এইদিকে। এইদিকে আল্লু, আমার তার জোরে আমার ঠকাইয়া জমিটা নিয়ে নিলা, কামটা ঠিক করা নাই। শুধু পোলাটার বিষয়তে দেখা নিরুপায় হইয়া জায়গাটা বেচলাম, নাহলে জায়গাটা বেচতাম না। মুরব্বী, আমি আপনার উপকার করছিলাম, আপনি কি তা ভুলে গেছেন? সেই জন্য মানুষ বলে মানুষের উপকার করতে দিন। মিয়া, এক হাত উপকার করে তো 10টা ঠান্ডাই দিত। মিয়া, এত যখন বুঝেন, জমির অন্য জায়গায় বেচতে পারলেন নাকি? অন্য জায়গায় বেচে দিতেন। বেচা তো তুমি বন্ধ করে দিলা, তোমার নিকেই তো অন্য জায়গায় বেচতে পারলাম না। মিয়া, মুরব্বী দিকে বাইসা গেলেন, না হলে দেখতেন কি করতে পারতাম। টাকাটা যেমনি দিছি তেমনি রাইখা দেন। আমি চলে গেলাম গা, থাকেন। এই লো। মিয়া, ক্ষমতা বেশি দিন থাকে না, আজকে আজকে বা কালকে নাও থাকতে পারে ক্ষমতা। কি ব্যাপার, লোকজন তো এখন আইলো না। চলো যা তো, দেখে লিয়ে আয়। ঠিক আছে, তুলা বাইন করবে। লও। এই মুরব্বী, এই কি ব্যাপার ভাই, কিছু বলবেন নাকি? এই, তোমাকে তোলা বাইন রাখছে, কি টুকু নেতা রাখছে, চলো। কিসের জন্য ভাই? আরে মেয়ে গেলে দেবো, চলেন। ভাই কিসের জন্য ডাকছিলেন? বিল্ডিং করতেছো, বিল্ডিং এ কি তোমার? হ ভাই, বিল্ডিং এটা আমার, কাম ধরছি নতুন। শুনেন, এই জায়গায় যে জমি কিনা বিল্ডিং করতেছেন, বিল্ডিং করতে হলে যে আমাদেরকে চাঁদা দিতে হবে, সেটা কি জানেন? ভাই নিজের টাকায় বিল্ডিং কিনবো, চান্দা দিব কেন? মন্দি কস কি রে, চাঁদা দিবি না এই জায়গায় বিল্ডিং করতে পারবি না? আমার চিনস তুই? আমার কষ্টের টাকা জমি কিনা বাড়ি দিব, এটা আপনি চান্দা দিব কেন? এই মেয়ে, বাইরে চিনেন? বায়াঙ্গ থানা নেতা, যা বলে চুপচাপ শুনে। কি গন্ধুলা ভাই, তাহলে কি ঠিক? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তোমার সাথে জানিতে পারে। হ্যাঁ। এই চল।
তো ক্ষমতা দেখা যা আমার কাছে টাকা লইতেছ আল্লাহ সইব না। এই লো টাকা দেন চলো করো সময় আমরা আসো চলো আব্বা আব্বা আরে আমার মা আইছে নাকি? আব্বা আর বেঁচে থাক বেঁচে থাক। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আব্বা না যেমনে যেমনে কইছেন হেমনে হেমনে আনছি। কি আনছো? বাবা আবুল মেয়ের জমি তো কম দামে লেছি আপনার কথা শুনে তো কামে হয়েছে আরে কাম হবো না, আমি তো তোমার সবসময় ভালো বুদ্ধি দিমু, আমি তোমার শ্বশুর না। আপনার মায়ের তো মেলা বুদ্ধি আপনার মায়ের বুদ্ধি দিয়ে সব টাকা জমাইছি আমার মেয়ে যে বুদ্ধি দিছে ভালো বুদ্ধি দিছে, 2 দিন পর যখন নেতাগিরি থাকবো না তখন কি করবা? ও আব্বা আমি বুদ্ধি না দিলে তো হইতো না। পাইলেন টাকা বাড়ি কাজটা দই দেন আচ্ছা আব্বা বিল্ডিংটা যেমনে বানাইতে গেছি এমনি বানায়েন, আমি 2 দিন পর আইতাছি। আচ্ছা আইছো। আচ্ছা ঠিক আছে আব্বা এখন থেকে যাই আচ্ছা তাহলে যাও। কামটা একটু চালু চালু করো, তাড়াতাড়ি বিল্ডিংটা তুলতে হবো। তাড়াতাড়ি করতেছি দেখো তাড়াতাড়ি করতেছি বা বিল্ডিংটা তো সুন্দর দেখাছে, হুম সুন্দর করে করেন, আপনি জামাই টাকা লয়ে যাচ্ছে। আচ্ছা বিল্ডিং সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। দেখছো বিল্ডিং কি তাড়াতাড়ি উঠতেছে? ও আব্বা বিল্ডিংটা সুন্দর হইতাছে কই টাকা আনছো? বাবারে তাড়াতাড়ি টাকা দাও। আব্বা এলেন টাকা বিল্ডিং এর কাজটা তাড়াতাড়ি করেন আচ্ছা ঠিক আছে। আমার মিটিং আছে তো শুনছি দেশের অবস্থা খুব একটা ভালো না আচ্ছা আচ্ছা যাই তাহলে আচ্ছা দেখে নিয়ে যাও। আসসালামু আলাইকুম এই তারা তুই কই যাস? তারা তোর যে কইছি ঝামেলা লগে যাবি না, তুই যাচ্ছে জানিস না দেশের অবস্থা ভালো না, ও যদি কিছু হয় তোর কি হবো? আচ্ছা ঠিক আছে আব্বা আর যাবো না। মন দেন থাকে। ও আব্বা ঠিকই কইছেন। ঠিক তো কইছি বিল্ডিংটা করে লে তারপর বুঝবি সবকিছু। শালার পোলাপান দেখি না পোলাপান সব গেল কই এ ভাই জানাস জানাস এলাকার নেতা নেতা তো সব পলাইছে। কি রে কি হইছে তো দইবা আজকে ভাই এলাকার নেতা নেতা সব পলাইছে, অবস্থা তো ভালো না। কি রে কস কি তুই নেতা মাথা সব পলাইছে তাহলে তো আমার বাঁচতে হয় ভাই আপনি বলবেন আমার লয়ে যান। তোর লে যাও মানে তুই না থাক আমি একদিন নিজে কাছে চলি এ ভাই লয়ে যান ভাই লয়ে যান এ ভাই আমার লয়ে যান ভাই লয়ে যান। তারা বলতে কামটা করলো কি? তাহলে ব্যাপারটা কি আমার বাড়িতে তালা কেন এত টাকা দা বাড়ি করলাম এখন আবার একটু ফোন দিই কি করবো হ্যালো আব্বা হ্যালো কেরা? জামাই কার জামাই? কোন জামাই? কোন কার জামাই? আপনি কোনে আমার তো সর্বনাশ হয়ে গেছে গা থেকে বাতিল পেয়ে গেছি এখন আমি কি করবো তাহলে আমার কি হবে আরে মিয়া কিসের জামাই রাখেন? কি আরে জামাই জামাই শয়তান, ও থাকলে এখন বিপদ ললো পালাই আমরা। কি বুঝলেন? জামাই টাকা বাড়ি করছি গাড়ি করছি সবই করছি, এখন জামাই কিসের? জামাই বিরোধ করছে এখন আমরা পলাই আসছি।
এ তোর শুনো ও আমার থেকেও 2 লাখ টাকা নিছে ওই তো আমার জমি ঠকাইছে ও ধরেন শালারে আরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও